রাজবাড়ীর পাংশায় উৎসবমুখর পরিবেশে স্বজন মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। স্বজন মেধাবৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার ২৭ ডিসেম্বর পাংশা পৌর শহরের মৈশালা এলাকায় অবস্থিত স্বজন চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেনে সকাল ৯টা থেকে এই পরীক্ষা শুরু হয়। এতে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ৩৮০ জন শিক্ষার্থী সরাসরি অংশগ্রহণ করেন। পাশাপাশি সারা দেশ থেকে অনলাইনের মাধ্যমে আরও ২১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। আমাদের স্বজন চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেনের আজকে বৃত্তি পরীক্ষা চলছে। আমরা 3টে শিফটে পরীক্ষা নিচ্ছি। প্রথম শিফটে নিচ্ছি প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শিফটে তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী, এবং তৃতীয় শিফটে আছে পঞ্চম শ্রেণী। শিক্ষাবিদরা মনে করেন ছোট বয়স থেকেই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি আগ্রহী হয়, আত্মবিশ্বাস অর্জন করে এবং সৃজনশীলতার বিকাশ ঘটে। বৃত্তি পরীক্ষা শিশুদের নিজেদের মেধা যাচাইয়ের সুযোগ দেয়, যা ভবিষ্যতে বড় ও গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য তাদের প্রস্তুত করে। শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে স্বজন মেধাবৃত্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নারী উদ্যোক্তা মিসেস সজনী আলিমের উদ্যোগে ২০২২ সাল থেকে ধারাবাহিকভাবে গত ৪ বছর ধরে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শিশুর যোগ্যতার যাচাই বাছাই করাই ছিল দীর্ঘদিনের স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য আমি সজনী আলিম এবং আলিমকে প্রস্তাব দিয়েছিলাম, তারা আমার সঙ্গে একমত হয়েছিল। বিগত ৪ বছর থেকে আমাদের এই পরীক্ষা চলছে। স্বজন মেধাবৃত্তি ফাউন্ডেশনের মাধ্যমে এই অনুষ্ঠানটা পরিচালিত হয়। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে পরীক্ষার শুরুর আগে শুধুমাত্র পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে প্রবেশের অনুমতি দেওয়া হয়। এ সময় অভিভাবকরা বিদ্যালয় প্রাঙ্গণে বাইরে অপেক্ষা করেন। স্থানীয় শিক্ষক ও অভিভাবকরা জানান, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তুলছে এবং শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি বিগত দিনগুলোতে জানতাম না যে এখানে এই স্কুলে বৃত্তি পরীক্ষা হয়। হ্যাঁ, যখন আমি যে 3 মাস আগে খাগড়িয়ানা স্কুল থেকে ঝাড়গ্রাম স্কুলে বদলি হয়ে আসলাম, যে আলিম স্যারের স্কুলে, যে পরিচালনা যিনি করেন এই সংস্থার, তো ওনার মাধ্যমে জানতে পারলাম যে এখানে এরকম বৃত্তি পরীক্ষা হয় ক্লাস 1 থেকে 5 পর্যন্ত। তো সেই জন্য ভাবলাম যে আমার বাচ্চা বিগত শিশু শ্রেণী থেকে যখন ক্লাস 3 পর্যন্ত উঠছে, প্রথম হয়ে উঠছে, তো ভাবলাম ওরও একটা আগ্রহ দেখলাম যে না মা আমি দেব, অনেকেই দিচ্ছে ওদের ক্লাসের বা অন্য ক্লাসের বাচ্চারা বৃত্তি পরীক্ষা এখানে অংশগ্রহণ করতেছে। তো ও বললো যে মা আমিও দেব। তো আমি ভাবলাম আচ্ছা দিলে আসলে এরকম আমার বাচ্চা তো প্রাইমারি স্কুলের স্টুডেন্ট, তো এরকম একা একা কখনো পরীক্ষাতে অংশগ্রহণ করে নাই। তো এই প্রথমবার একা একা গেল ভেতরে, যে মা ছাড়া প্রতিষ্ঠানে, আমার প্রতিষ্ঠানেও পড়াশোনা করে। তো দেখা যাক কি হয়। আর একটা অভিজ্ঞতার ব্যাপার আছে যে একা একা ও কতটুকু আসলে পারে। হ্যাঁ, এখানে আসলে বাচ্চারা নিজেকে প্রমাণ করার একটা সুযোগ পায়, যে আসলে আমি স্কুলে হয়তো বা স্কুলেও তো তারা প্রমাণ রাখে, তারপরে ওখানে আসে অনেকের মাঝে, অনেক স্কুল থেকে অনেক প্রতিযোগী আসে, যার জন্য অনেকের মধ্যে তার অবস্থান কতটুকু, হ্যাঁ, সেটা নির্ণয় করতে পারে। স্বজন মেধাবৃত্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মিসেস সজনী আলিম, ওনার উদ্যোগে আমরা বিগত 4 বছর ধরে এই পরীক্ষাটা নিয়ে যাচ্ছি এবং পরীক্ষাটা নিচ্ছি বাচ্চাদের মেধা উন্নয়নের জন্য। বাচ্চারা যে পরিমাণে পড়াশোনা করে বা বাচ্চাদের মেধা বিকাশের জন্য আমরা এই পরীক্ষাটা নিচ্ছি। কারণ বাচ্চারা দেখেন আপনারা, প্রত্যেকটা বাচ্চা সুষ্ঠুভাবে পরীক্ষা দিচ্ছে এবং কি কোনো ঝামেলা বা কোনো সমস্যা ছাড়াই। আমাদের এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, যার ফলে আমরা সবাই সন্তুষ্ট। পরীক্ষায় ৮০ নম্বরের বেশি প্রাপ্ত শিক্ষার্থীদের সনদপত্র, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হবে। এছাড়াও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মানে আগামী ৩১ জানুয়ারি একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। শিক্ষা বিস্তারে মিসেস সজনী আলিমের স্বপ্নের প্রতিষ্ঠান স্বজন চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।